ভূমিকা ছাড়াই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ওলামায়ে কেরাম সিরাতের আলোচনা করতে গিয়ে আলোচনা করেছেন, তার থেকেই আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। কারণ সিরাত থেকে সবচেয়ে বেশি মূল যেই জিনিসটা, সেটা হচ্ছে রাসূলের জীবন আদর্শ নিজের মাঝে লালন করা। আলোচনা হাজারো আলোচনা কিয়ামত ব্যাপী, আজকে তো একদিন ব্যাপী, যদি নাম দেন কিয়ামত ব্যাপী মাহফিল, কোনো ফায়দা হবে না ততক্ষণ, আমল হবে না যতক্ষণ। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? এজন্য আমরা আমল নিব। মা বোনেরা, পদ্মানিশী মা বোনেরা হয়তো বলবে যে রাসূলের জীবন থেকে আমরা মহিলার আবার কি আদর্শ নিব। মা বোনদের জন্য আজকে বিশেষ কিছু আলোচনা আছে। কারণ আপনি আমি জাহান্নামে যাই, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। আমি মাঝে মাঝে শাহিন ভাইয়ের সাথে দেখা হয়, বলি একসাথে চলাফেরা করতেছি, একসাথে ঘোরাঘুরি করতেছি, একসাথে চা খাচ্ছি, আর আমি জান্নাতে যাব বা আপনি জান্নাতে যাবেন, আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না। ঠিক না বেঠিক বলেন? সবাই আমরা একসাথে জান্নাতে যেতে চাই, কথা জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়া যদি আমাদের পাথেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্বনবীকে আল্লাহ তাআলা মানদণ্ড তৈরি করে দিয়েছেন। রাসূল আমাদের জন্য জীবন আদর্শ। কিয়ামতের ময়দানে কোনো নবী কথা বলতে পারবে না। কিয়ামতের দৃশ্য এমন একটি দৃশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সমস্ত উম্মতেরা প্রকম্পিত হয়ে যাবে, নবীরা পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে। লম্বা হাদিসের রিওয়ায়াত আপনারা শুনেছেন, এক একজন পয়গম্বরের কাছে ছুটে যাওয়া হবে, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনার পরিচয় পর্যন্ত গ্রহণ করবে না। নিজে নিজে নাফসি নাফসি বলে চিৎকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাতে কুবরা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে শাফাত দান করবেন? কারণটা হলো, আল্লাহর নবী বাদ দিয়ে যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিল, প্রত্যেক পয়গম্বরকে একটা করে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে যে যা দোয়া করত, আল্লাহ তো কবুল সবই করত, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা দোয়া দান করেছিলেন, তারা চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী দুনিয়ার মধ্যে চেয়ে নিয়েছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে চেয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই রকম করে বলতে গেলে লম্বা সময় লাগবে। প্রত্যেক পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করে দোয়া কবুল করে নিয়েছিলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাকতে বলছেন, হাবিব, আপনি কি আমার কাছে চাইবেন না? আপনার জন্য স্পেশালিটি একটি দোয়া আমি আল্লাহ রেখে দিয়েছি। ওগো পয়গম্বর, আপনি শুধু চাইবেন, আমি আল্লাহ কবুল করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু চাইবেন, আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে এই দোয়াটা করব না, তবে আপনার কাছে একদিন আমি চাইব, সেদিন আমাকে দিতে হবে। আল্লাহর নবীর মনের কথা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব, আমি তো আলিমুম বিযাতিস সুদূর, আমি তো অন্তরের খবর জানি, আমি তো অন্তরের কথা জানি, আমি জানি আপনি কি চাইবেন। আপনি আপনার উম্মতের জন্য চাইবেন, আপনি আপনার উম্মতের জন্য চাইবেন। হাবিব, আপনাকে ঘোষণা করে দিলাম, জানায়া দিলাম, কিয়ামতের ময়দানে সমস্ত নবী, সমস্ত উম্মত একদিকে দৌড়াবে। আমি আল্লাহ আপনার সম্মান কেমন বুলন্দ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা চেয়ার রাখবো, একটা আমার জন্য, একটা আপনার জন্য। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। একটা আমার চেয়ার, একটা আপনার চেয়ার রাখবো। হাবিব, কিয়ামতের ময়দানে কাউকে আমি এত সম্মান দেব না যত সম্মান আমি আল্লাহ আপনাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমাকে চেয়ার দেওয়া উদ্দেশ্য সম্মান দেওয়া। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মান দান করবে। এর নবীর উম্মতেরা চিন্তা করে দেখলাম না। পদ্মানিশী আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব।
কিয়ামতের ময়দানে আমাকে যখন চেয়ার দেওয়া হবে, আমি চেয়ারের মধ্যে বসবো না। আমার দিকে খেয়াল করেন, চেয়ারের মধ্যে দাঁড়ায় থেকে হাতলের উপরে এইরকম হেলান দিবে, হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী এইরকম হেলান দিয়ে থাকবেন, চেয়ারের মধ্যে বসবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব চেয়ারে বসেন। বলবে বসবো না। কেন বসবেন না? ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মত, আমি বসে থাকবো, আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাবে। এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি এই চেয়ারের মধ্যে বসবো না। আল্লাহু আকবার বলে। তাহলে দয়াটা কি পরিমাণে! আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখবেন কাঁদতেছে। আল্লাহু আকবার বল। এরে নবীর উম্মতের দল, নবীকে ভালোবাসা ইমানের সত্য কেন জুড়ে দেওয়া হয়েছে? আল্লাহর নবী কাঁদবেন, অন্যান্য কোন নবী কাঁদবে না। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, হাবিব আজকে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি দেখতে চাই না। আজকে আপনি হাসবেন, আপনার হাসি মাখা মুখ আমি আল্লাহ দেখব। আল্লাহর নবীর কান্নার কথা জিজ্ঞাসা করে আল্লাহ বলবেন, হাবিব আপনি কাঁদতেছেন কেন, এটা আগে বলেন তো। আল্লাহর নবী বললেন, এ রব্বুল আলামিন, আমার উম্মতেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমার উম্মতেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই দৃশ্য যেন আমি রাসূল দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন, যান আপনার জাহান্নামী উম্মতগুলিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ পারমিশন দান করে দিলাম। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, ওই উম্মতকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বল। হাদিস শেষ হয় নাই, হাদিস শেষ হয় নাই, খেয়াল করেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করব, প্রবেশদ্বারের আগে আল্লাহ তাআলা আমার কাছে একটা সুন্দর একটা লিস্ট দান করবে, একটা লিস্ট দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, আমি সব উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লিস্ট দিবেন। আল্লাহর নবী সতর্ক করে দিচ্ছে, উম্মতরা শোনো, শুধু নামে উম্মত দাবি করবা, নামে শুধু উম্মত দাবি করবা হবে না, প্রকৃত পক্ষে নবীর উম্মত হওয়া লাগবে, তাহলেই সেদিন সুপারিশ পাওয়া যাবে। কারণ আপনি ফাঁকিবাজি করলেও, দুনিয়ার কে না দেখলেও, জোরে বলেন তো দেখতেছেন কে? আরো জোরে বলেন কে? আপনি ফাঁকিবাজি করেছেন, আল্লাহর নবী দেখে নাই, মনে করেছে উম্মত, কিন্তু আল্লাহ তাআলা বলেন, হাবিব আজকে সবাই আপনার উম্মত না, আমি আল্লাহ লিস্ট দান করে দিলাম। লিস্ট দেখে দেখে আপনার উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যান। মুসলমান ভাইরা আমার, এখানে লক্ষণীয় দিক হলো, আল্লাহর নবী আপনি আমি এখানে বসে আছি, দাবি করতে পারি নবীর উম্মত। যারা দাড়িটা কেটে দিয়েছেন মুসলমান, যদিও কড়া ভাষায় বলে ফেললাম, কিন্তু আল্লাহর কসম করে বলি, নবীর উম্মত হতে গেলে এই দাড়ির মধ্যে পোঁচ মারলে, দাড়ি কাটলে কোনোদিন নবীর উম্মত হওয়া যাবে না। মানে না না মানে যায় আসে না। দেখেন হাদিস দেখেন, আমরা দাবি করতে পারি আল্লাহর নবীর উম্মত, কিন্তু আল্লাহর কাছে লিস্ট আছে, কে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবেসেছে, কে প্রকৃতপক্ষে আপনাকে মহব্বত করেছে, কে প্রকৃতপক্ষে আপনার জন্য কাজ করেছে, কে আপনার জীবন আদর্শ লালন পালন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি, এজন্য জান্নেওয়ালা লিপিবদ্ধ করে নাম সিরিয়াল দিয়ে দিয়েছে। খালি দাবি করলাম, আমি দাবি করলাম হারুন রশিদ আল্লাহর নবীর উম্মত, কিন্তু না না না, আল্লাহ জানে আমি প্রকৃত উম্মত কিনা। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন কলেজ মোড়ের যে জায়গাগুলো রাস্তার পাশে আছে, দামি দামি জায়গা, এক এক শতক মাটির দাম 10 লাখ 20 লাখ, আছে না নাই? তেই মনে করেন আমি হারুন রশিদ বলে ফেললাম যে এই কলেজ মোড়ের যত জায়গা সব আমার বাপের। বলেন বলা যাবে? আমি বলতে পারবো, আপনারা 10 সেকেন্ড পর উত্তর দিবেন হারুন রশিদ পাগল হয়ে গেছে। কথা ঠিক আছে না? কি বলবেন? উত্তর দিবেন হারুন রশিদ পাগল হয়ে গেছে। বা যে বলবে, আমি যদি বলি সারা বাংলাদেশ আমার বাপের, বলতে পারবো। এই 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 স্বাধীনতা আপনার আছে। সাদ্দাম ভাই বলতে পারবে যে এই এলাকা সব আমার, বলতে পারবে, কিন্তু কিছুক্ষণ পর রিপিটেশন যে কমেন্ট আসবে, সেটা হবে যে মনে হয় পাগলা, পাবনা পাগলাগারোতে মনে হয় একটা রোগী বের হয়েছে, এই ব্যক্তি। ঠিক না? ব্যাপারটা কিন্তু এমন।
আপনি আমি দাবি করতে পারি, দাবি এক জিনিস, প্রকৃত পক্ষে হওয়ার এক জিনিস। আমাকে যদি সাবেত করতে হয় জমির মালিক আমি, আমাকে ডকুমেন্ট দেখাতে হবে, দলিল দেখাতে হবে। দলিল দেখালে আপনারা বিশ্বাসও করবেন। জায়গা জমি বিশ্বাস করেন আর না করেন, জায়গা থাকবে আমার, কিন্তু আমি যতই আমার আমার বলে চিৎকার করি, যদি ডকুমেন্ট না থাকে তাহলে কোশ্চিন কালেও জায়গার মালিক হওয়া যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর উম্মত হতে গেলে নবীর জীবন আদর্শ পালন করা লাগবে। নবী যেই রাস্তায় চলেছে ওই রাস্তায় চলা লাগবে। বাদ দিয়ে নবীর আদর্শ বাদ দিয়ে কালমার্সের রাজনীতি নিয়ে থাকবেন, নবীর আদর্শ বাদ দিয়ে বাংলার জমিনে অনেক নেতা বলে শরিয়া ভিত্তিক আইন এই দেশের মধ্যে চাই না, এমন কথাও যারা বলে, তাদের আদর্শ যারা লালন করে, এরা কোনোদিন মুসলমান নবীর উম্মত হতে পারে না। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ার আমার, শুধু পক্ষে থাকলে আমি, না পক্ষে থাকলে বিপক্ষে গেলে আমি বিরোধী দল, বিপক্ষে গেলে রাজাকার, ত্যাগ লাগানো কোনোদিন বাদ যায় না মুসলমান। একটা জিনিস মনে রাখেন, আল্লাহর নবীর জীবন আদর্শ আপনারা শুনেছেন, পড়েছেন, দেখেছেন। এবার আপনাদেরকে একটু বলি, আল্লাহর নবীর জীবন থেকে, জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যতগুলি সিরাত গ্রন্থ, আমি 7টা সিরাত গ্রন্থ পড়েছি। সিরাত ইবনে হিশাম খুলে দেখেন, আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, মোস্তফা আনোয়ার খুলে দেখেন। আল্লাহর নবীর জীবন আদর্শে লেখা যতগুলি গ্রন্থ আছে, সিরাত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থ সামারাইজ করে কথা বলতেছি। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আপনাকে অনুরোধ করে বলবো, আল্লাহর নবীর জীবন আদর্শ পড়তে গিয়ে দেখেন 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ আল্লাহর নবীর গায়ে ফুলের টোকা পর্যন্ত দেয়নি, আল্লাহর নবীকে কোনোদিন গালি পর্যন্ত দেয়নি। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াতি কাজ করেছিলেন। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, আল্লাহর নবীর বয়স যখন ছিল 17 বছর, 17 থেকে 40 বছর, বুঝে থাকলে জবাব দেন কয় বছর? 17 থেকে 40, মধ্যখানে বছর আসবে 23 বছর, ঠিক না বেঠিক? আমরা হুজুর মানুষ তো কম হিসাবও জানতে পারি। আপনারা একটু বলেন 17 থেকে 40 কয় বছর? জোরে বলেন, লজ্জা লাগতেছে নাকি? জোরে বলেন কয় বছর? 40 থেকে 63 কয় বছর? জোরে বলেন। যুবক ভাইয়ের, এখানে তো অসংখ্য যুবক ভাইয়ের আছে, কয় বছর আছে? তাহলে আগে 23, পরে দেখেন, এবার মিলান। খালি ওয়াজ শুনে চলে গেলে হবে না, বোঝা লাগবে। 17 থেকে 23 বছর সংগঠন তৈরি করলেন হিলফুল ফুজুল। মূল নীতি 7টা। 1 নম্বরে অত্যাচার করা যাবে না, 2 নম্বরে দরিদ্রতা, যারা এতিমের মাল ভক্ষণ করা যাবে না। 3 নাম্বার মূলনীতি তৈরি করলেন, অসহায় নারীদের উপর নির্যাতন করা যাবে না, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করলেন। 4 নাম্বারে সুদ খাওয়া যাবে না, 5 নাম্বারে ঘুষ খাওয়া যাবে না, 6 নাম্বারে কারো জমি আত্মসাৎ করা যাবে না। 7 নাম্বার মূলনীতি তৈরি করলেন, অন্যায়ভাবে কারো উপর জুলুম করে কাউকে দেশস্থানান্তরিত করা যাবে না। এই 7 মূলনীতির উপরে তৈরি হলো হিলফুল ফুজুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের সন্তান ইকরামাকে সাথে নিলেন, উতবার সন্তানকে সাথে নিলেন, সাইবার সন্তানকে সাথে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, কিন্তু একটা মানুষও ভালোর দিকে আসে না। যত দিন যায় সমাজটা যেন দুর্নীতিতে ভরে যায়, সমাজটা যেন অন্যায় ভরে গিয়েছে, সমাজ যেন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, অত্যাচার দিয়ে সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, কিরে মানুষের দ্বারে দ্বারে যাই কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই। আল্লাহর নবী চলে গেলেন হেরা পর্বতে। হেরা পর্বতে গেলেন, ওই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছিলেন সমাজ নিয়ে, চিন্তা করতেছিলেন রাষ্ট্র নিয়ে, চিন্তা করতেছিলেন সামাজিক জীবন নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামাম লাইফলিড ছিল ব্যক্তি কেন্দ্রিক, মানুষদেরকে ঘিরে। মুসলমান ভাইরারে আমার, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যে জায়গায় হেরা পর্বতে ছিল, ওই জায়গায় এখনো খেয়াল করবেন একটা ফুটো আছে। ওই ফুটো থেকে বর্তমান সময়ে তো বিল্ডিং তৈরি হয়েছে, তদানীন্তন সময় কোনো বিল্ডিং ছিল না। ওই জায়গায় বসে কাবা শরীফ স্বচক্ষে দেখা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বলা হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, ঠিক না?
আমরা জানি ধ্যানমগ্ন, কিসের ধ্যানমগ্ন? ধ্যানমগ্ন বলা হয় হিন্দু ভাষা থেকে এসেছে, যে যেটা চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে থাকে, এটা ধ্যানমগ্ন। আল্লাহর নবী কোশ্চিন কালেও ধ্যানমগ্ন ছিল না, এটা আল্লাহর নবীর সামনে একটা বিয়াদবি। আল্লাহ নবী ধ্যানমগ্ন ছিলেন না, আল্লাহ নবী ভাবতেছিলেন কিভাবে সমাজটাকে ভালো করা যায়, কিভাবে সমাজের মধ্যে দুর্নীতি কমানো যায়। এই চিন্তা নিয়ে কাবার দিকে দেখতো আর বলতো, হ্যাঁ কাবার মালিক তুমি ছাড়া সম্ভব না, তুমি ছাড়া সম্ভব না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই ভাবনা যখন পরিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর ওহী নাজিল করে দিলেন, ইকরা। জোরে একবার বলেন আল্লাহু আকবার। ইকরা, জিবরাইল চলে আসলেন, বুখারীর হাদিস। ইকরা পাঠ করেন, ইকরা পাঠ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল কি পাঠ করব, কোন জিনিস পাঠ করব? কারণ সমাজের ভিতরে পাঠ করার অনেক জিনিস আছে। আবু জেহেল, তার নাম ছিল আবুল হেকাম, চূড়ান্ত লেভেলের একজন জ্ঞানী ছিল, কিন্তু কোরআন না মানার কারণে আবু জেহেলে পরিণত হয়েছিল। এই জন্য আল্লাহ নবী চিন্তা করেছিল, সমাজের মধ্যে শিক্ষা আছে, শিক্ষা তো দুর্নীতি দূর করে না, কোন শিক্ষা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন সমাজটাকে সুন্দর করবে, ওই শিক্ষার দরকার। এজন্য আল্লাহ নবী বলছে, আনাবি করি, আমি পড়তে জানি না, আমি পড়বো না। বারবার করে ইকরা ইকরা বলা হচ্ছে। আমাদের সমাজের ভিতরে একটা নীতি বাক্য আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমি বলতে চাই, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হবে, তাহলে যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান। কথা জোরে বলেন ঠিক কি না? আমাদের সমাজে যে যত বড় শিক্ষিত সে তত বড় বেঈমান, আসে তত বড় নিমুখ হারাম। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? রাগ করতেছেন? আমাদের দুর্নীতি কমানোর জন্য তৈরি করলাম দুর্নীতি দমন কমিশন, দুদক, কিন্তু কি ফল পেলাম? দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও দুর্নীতি করে। কোথায় আছি আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল পুরোটাই পাঠ করো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়ো। রবের নামে কেউ যখন পড়ে সে কখনো দুর্নীতি করতে পারে না। কথা জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওহী নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছালেন, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত দাসত্ব গোলামি করা যাবে না, যখনই বলল তখনই তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, সাথে সাথে আল্লাহ নবী ধ্বংসের জন্য পায়তারা শুরু করে দিল। ধ্বংসের জন্য তারা দোয়া করলো, ধ্বংসের জন্য আবু লাহাব পাথর পর্যন্ত মারলো। কথা জোরে বলেন ঠিক কিনা? যেই মানুষটা 40 বছর পর্যন্ত আল আমিন, আস সাদিক, আত তাওহীদ, সিরাত ইবনে হিশামের মধ্যে 10টা উপাধির কথা বলা হয়েছে, আল্লাহর নবীকে 10টা উপাধি দেওয়া হলো, কিন্তু এই লোকটাই 40 বছর পর হয়ে গেল মিথ্যাবাদী, 40 বছর পর হলে আমানতদারি, খেয়ানতকারী। এই ব্যক্তিটাই হয়ে গেল সমাজের ভিতর সবচেয়ে বড় অপরাধী। কথা জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যেও কোরআনের কথা যতক্ষণ পর্যন্ত বলা হয় সব ভালো, নামাজ পড়তে বলা হয় তাও ভালো, সব কিছু করতে বলা হয় সব ভালো, যখন বলা হয় কোরআন দিয়ে সমাজটা শাসন হবে, তখনই বলে হুজুর তো রাজাকার। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? তখন বলে হুজুর রাজনীতি করতেছেন। ভাই, রাজনীতি করার জন্য আমি আসিনি, কিন্তু কোরআনের কথা, কোরআনের কথা, এই জমিন যদি আল্লাহর জমিন যদি হয়, জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে এই কোরআন দিয়ে শাসন না হওয়া পর্যন্ত এই বাংলার ভূখণ্ডে কোনোদিন শান্তি আগেও আসেনি, পরবর্তীতেও আসবে না। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক কিনা? ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে, মিশন নিয়ে সাহাবা একরামের মাঝে চলে গেলেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন সর্বপ্রথম তার স্ত্রীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পদ্মা নিশা আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী যখন স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, বউরে আমি নবী হয়েছি, তুমি কি আমাকে মানবা না? সাথে সাথে খাদিজাতুল কুবরা হাতটা বাড়ায় দিয়ে বললেন, নবীজি আমি জানি আপনার যে আদর্শ, আপনার যে জীবন আদর্শ, আপনি নবীওয়ালা জীবন আপনার, আপনি শুধু দেরি করতেছেন, আমার হাতে হাত রেখে আমারে কালেমা পড়ায় দেন। আপনি আপনার স্ত্রীরে নামাজ পড়েন না, হঠাৎ নামাজি হয়েছেন, দেখবেন স্ত্রী পর্যন্ত টিটকারি মারে। যখন 2 দিন পর আমার নামাজ ছেড়ে দেন, স্ত্রী দেখবেন টিটকারি মারে, দেখলাম কত মোল্লা দেখলাম গো, ঠিক না? হঠাৎ আপনি স্ত্রীকে বলতেছেন, দেখো
40 বছর পর হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সকালবেলা স্ত্রীকে বললেন, এই স্ত্রী, আমি পীর হয়ে গেছি। স্ত্রী বলবে, কাল না তুমি কলা চুরি করলে? না, কাল না তুমি কলা চুরি করলে, আজকে আবার তুমি পীর হইলা? ওরে বাপরে, শয়তানের বাচ্চা শয়তান, আজকেই ফজরের নামাজ পড়ে, কথা কয় না, ঠিক না? আজকেই ফজর নামাজ ওপর পীর হয়েছে। দেখেন, স্ত্রীরা টিটকারি মারবে, কিন্তু অরিজিনাল যদি আপনি অরিজিনাল আমলদার হন, এই কথা বলার কি কোনো সুযোগ আছে? কথা বললেন না যে, এবার আসতে বললেন কেন? জোরে বলেন, কোন সুযোগ আছে? বরং আপনি যদি আল্লাহওয়ালা হন, স্ত্রীর হক পূর্ণভাবে আদায় করে থাকেন, ওই স্ত্রী যদি ভালো হয়ে থাকে তাহলে বলবে তুমি আল্লাহর ওলি হও, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কারণ তুমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, খালি খাটলা নিয়ে যায় মা বোনদের সামনে খালি বললে তোমার স্বামী কেমন ছিল, অমনি বলছে ভালো ছিল, ব্যাপারটা এমন না। 2 দিন পর যখন ঝগড়া লাগে তখন বোঝা যায়, কথা কয় না ভাই? আমরা তো ভাই বিয়ে করি, যুবক ভাইরা বিয়ে করে যৌতুক নিয়ে, আছে না? কথা কয় না, আছে না? যৌতুক নিয়ে বিয়ে করে, যিনি নিজের বাপের জন্মে মোটর সাইকেল দেখেনি, বাইসাইকেলও কিরিং কিরিং বাজায়। ও আবার বলতেছে, ওর বাপ বলতেছে, বিয়াই কোনো কিছু আবদার না, একটা পালসার দিয়ে। কথা কয় না ভাই? এইরকম নেওয়ার ধান্দা আছে নাকি ভাই? একজন বিয়ের পরে বলছে, তোমার এ বিয়ে করে আমি কিচ্ছু পেলাম না। কি কয়? তোমারে বিয়ে করে কি পাইলাম না? কিছুই পেলাম না। তো মেয়ে বলতেছে, আমি তো জীবন জীবন সব দিয়ে দিয়েছি, দেওয়ার তো বাকি নাই। বলছে, ওইটা যে পাইলাম না, তার মানে কিছুই পাইনি। শ্বশুরকে বলতেছে, তুমি তো কিছুই দাওনি। এরে শয়তান, তোমার সারা জীবনের যে কলিজার টুকরাটা ভালোবেসে তোমার হাতে তুলে দিয়েছে, আর কি দিবে? ঠিক না বেঠিক বলে? আগলায় রাখতে হবে। সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ দেন। বলতেছিলাম যেটা, যে আমরা ডিমান্ড নেই 5 লাখ, তখন মোহরানা বাদে 10 লাখ। কিয়ামত পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত পরিশোধ করার ক্ষমতা আছে। মানে এই সমাজের নীতি হলো, 6 লাখ ডিমান্ড নিবে, তার ডাবল মোহরানা। কথা কি আমি মিথ্যা করলাম? কথা কন জোরে। 10 লাখ টাকা চাকরির জন্য ডিমান্ড নিয়েছে, 20 লাখ টাকা মোহর। এবার কাজী বিয়ে পড়াচ্ছে, 19 লাখ 9,999 টাকা বাকি রাখিয়া, বাকি 100 টাকা দিয়া কুটকুটি বেগমের সাথে তোমার বিবাহ কার্য সম্পন্ন, তুমি কি কবুল? ও বেচারা আস্তে করে মুখটা বলে, হুজুর কবুল। কথা কয় না? এই যে সব টাকা বাকি রাখলা, এবার বাসর ঘরে যায় দরজা ছিটকানি লাগা দাঁড়ায় আছে এতিমের মতো। বউ বলতে যাই, আজকে একটা মধুর রাত, তুমি ওই জায়গায় দাঁড়ায় আছো, আসো কামিনী হাত, এদিকে আসো। বলছে, না, তুমি যদি আমার মোহর মাফ করে দাও তাহলে যাবো। চালাক দেখছেন, মোহর মাপ নিবে কেমনে? এখন ও বেচারের বেটি ওই জায়গায় কি কবে যে মাফ করবো না? আসো স্বামী, মাফ করে দিলাম। কিন্তু গন্ডগোল কখন? মাপ তো করলো, এখন 2 জায়গায় মাফ করলো। আবার আপনি মারা গেছেন, অমনি খাট নিয়ে হুজুররা চলে গেল। এই মা, মোহরানা কত? কয় 10 লাখ টাকা। কত দিয়েছে? কয় 100 টাকা। কত? 100 টাকা দিয়েছে, আর সব টাকা বাকি। তো তোমার স্বামীকে তো এই অবস্থায় কবর দেওয়া খুব বিপদ, তো তুমি মাফ করে দাও। এখন বলেন তো, মহিলা বেচারি খুব বিপদে আছে না নাই? এখন যদি বলে যে আমি মোহরানা মাফ করব না, না দেওয়া পর্যন্ত, এলাকার সব মহিলা বলবে এ তো ফেরাউনের থেকেও খারাপ। ঠিক না? এ তো ফেরাউনের থেকেও খারাপ রে, এর সাথে কেমনে ছিল? এটা কথার কথা ভাই, এলাকার লোকজন সবাই বলবে এরকম দাজ্জাল মহিলার সাথে ছিল কেমনে। এই ভয়ে ওই মহিলা বলবে, আল্লাহর রাস্তা মাফ করে দিলাম। কথা কয় না? ঠিক না বেঠিক বলে? এখন মজা দেখেন, আমি দেখেছি ভাই, এজন্য বলতেছি। 2 দিন পরে যখন সন্তান আর বৌমা আর শাশুড়ির সাথে যখন গন্ডগোল লাগলো, তখন উনি জোর কণ্ঠে বলল যে, বুড়া, মরতে মরে গেলা, আর তোমার মোহরানা আমি মারলাই। এক বেটির বাপ, সব দেখা দেখি কমপ্লিট, পছন্দ টছন্দ সব কমপ্লিট, আল্লাহওয়ালা ঘরের মেয়ে। পরে আমার মোহরানা বাড়তেছে 5 লাখ। মাথা খারাপ, বলতেছে যদি কিছু হয়ে যায়। আমি কিন্তু ডাইরেক্ট
আমি ওদের সাথে কথা বলেছি, আমি ডাইরেক্ট বলেছি এখনই যদি মেয়ে ছেড়ে দেওয়ার নিয়ত থাকে বিয়ে দেওয়ার দরকার কি? কথা কি বুঝেন নাই? যদি ছেড়ে দেওয়ার নিয়তই থাকে বিয়ে দেওয়ার দরকার কি? দরকার নাই, বের হয়ে যান। সম্মানের সহিত বের করে দিয়েছি। তার পরবর্তীতে এখন যেটার সাথে আছি, আমার শ্বশুর এত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমার শ্বশুর বলেছে মোহরানা যেদিন ঠিক হয় সেদিন তো ফাইনাল হয়। আমার শ্বশুর বলেছে বিয়ের মঞ্জিলে যতটুক দিবা ততটুক। আমি যদি 1 টাকা দিই 1 টাকাই হইতো, আমি যদি 10 টাকা দিতাম 10 টাকাই হইতো। এতটুক এইভাবে বলেছে, আপনি যতটুক সাধ্য আপনি শুধু বলে দিবেন এত টাকা লেখেন, অত টাকাই লেখা হবে। এভাবে বিয়ে করতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওরকম হাজারো আসবে হাজারো যাবে, বরকত পাওয়া যাবে না। যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এই পদ্ধতিতে আসবেন তো আল্লাহ বরকতের দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবী যখনই দাওয়াত দিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কবুল করে নিলেন। মা বোনেরা গভীর মনোযোগ দেন, আপনাদের দিকে একটু ঢুকে যাচ্ছি। আল্লাহর নবীর সিরাত থেকে সবচেয়ে বড় শিক্ষা মা বোনদের জন্য। মা খাদিজা ছিল তোমাদের জন্য মডেল। কেমন করে? আল্লাহর নবী যখন হেরা গুহার মধ্যে থাকতেন, একটা তথ্য আপনাদেরকে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে তদানীন্তন সময়ে আম্মা জান খাদিজা ধনী লেভেলের, টপ 10 লেভেলের 3 নম্বরে একজন ছিল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার এত সম্পদ ছিল, মক্কার মধ্যে যত ধনীদের লিস্ট আম্মাজান খাদিজার নাম্বার কয় নাম্বার? তাহলে চিন্তা করেন, এত পরিমাণে সম্পদ ছিল, কল্পনাও করা যাবে না। এই মহিলা এত দামি একজন মহিলা, যার এত সম্পদ, তিনি কম দামি না ভাই, ঠিক না? আমাদের সমাজে যদি এত সম্পদশালী মহিলা হতো, এ তো মাটিতে পা রাখতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, মা শিক্ষা অর্জন করেন, স্বামীকে কেমনে খেদমত করা লাগবে। মা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা লাগবে, বিপক্ষে ওয়াজ করার জন্য আসিনি। মা গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী যখন হেরা গুহার মধ্যে থাকতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার পৌঁছে দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হেরা গুহার মধ্যে আপনি যাবেন, যুবক মানুষ যারা, তারা হেরা গুহার মধ্যে উঠতে, এখন তো সিঁড়ি বানায়া বানায়া পাথর কেটে কেটে সিঁড়ি বানিয়ে বানিয়ে রাখা হয়েছে, কিন্তু তদানীন্তন সময় কোনো সিঁড়ি ছিল না, পাথর ছিল, শুধু পাথর। এখন পাথর কেটে কেটে সিঁড়ি বানানোর পরেও একটা যুবক যদি হেরা পর্বতে উঠতে যায়, নামতে যায়, 3 বার করে রেস্ট নেওয়া লাগে, তাহলে তদানীন্তন সময় উঠতে গেলে কতটা কষ্ট হয় অনুভব করবেন। আল্লাহর নবী একদিন আম্মাজান খাদিজার পায়ের দিকে খেয়াল করে দেখতেছে, আম্মাজান খাদিজার পাগুলি ফুলে গেছে, পায়ের মধ্যে, তলার মধ্যে সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে এত কষ্ট করে পাথর বেবে নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী খেয়াল করে দেখলেন আম্মাজান খাদিজার পায়ের তলায় যেন রক্ত জমাট বেঁধে গেছে। আল্লাহ নবী টুকরে কেঁদে দিয়ে ডাকতে বললেন, এরে প্রাণপ্রিয় স্ত্রী, আজকে কষ্ট করে আমার জন্য খাদ্য খাবার নিয়ে আসার তো দরকার ছিল না, একদিন দিয়ে যাবা, 7 দিন খবর না নিলেও কোনো সমস্যা নাই। আম্মাজান খাদিজা দৈনন্দিন খাবার নিয়ে যাইতেন। আম্মাজান খাদিজা ডাকতে বলছেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি নবী বলে আপনার জন্য এই সম্মান আমি করতেছি না। ওগো পয়গম্বর, আপনি নবী বলে আমি সম্মান করতেছি না। আপনি যতক্ষণ পর্যন্ত না খান ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা খাইতে পারি না। মা বোনেরা, স্বামীকে আগে খাওয়াবেন, বরকত বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? স্বামীকে খাইয়ে দিবেন, স্বামীকে আগে খাওয়াবেন। আপনি যদি না খেয়ে থাকেন আর স্বামী যদি বাইরে থেকে এসে রাত দেরি করে এসেছে, স্ত্রী খায় নাই, আপনার স্বামী যখন খেতে যাবে জিজ্ঞাসা যখন করবে, প্রাণপ্রিয় স্ত্রী তুমি কি খেয়েছ, এই শব্দ যখন উচ্চারণ করবে, আপনি যদি বলেন আমি খেয়ে ফেলেছি, তখন ভালোবাসাটা এক রকমের হবে। আর তোমার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, আমি তো খাইনি, এই শব্দটা বললে ভালোবাসা যতটুকু ছিল এই ভালোবাসাটা 1000 গুণে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই যে একটা দূরত্ব ছিল, যখন শুনবে আমার স্ত্রী আমার জন্য লম্বা সময় পর্যন্ত ওয়েট করেছিল, এই শব্দটা শোনা মাত্র অন্তর থেকে যে ভালোবাসা তৈরি হবে, এটাই হচ্ছে রহমতের ভালোবাসা। এমন স্ত্রী, এমন ভালোবাসা তৈরি হলে মরে গেলেও এই স্ত্রীর গায়ে স্বামী কোনোদিন আঘাত করবে
পক্ষান্তরে বাস্তবতা দেখেন, আমাদের সময়ের নারীরা, আমাদের স্বামী যখন ঘরে রাত্রিবেলায় যখন দেরি করে ফেরার পরে দেখে খাবার টেবিলের মধ্যে রেডি, উনি কিন্তু আল্লাহর রহমতে টেলিভিশন দেখতে ব্যস্ত। কথা কয় না? বাস্তব না অবাস্তব? আগেকার দিনে দেখতাম মা বোনেরা তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করত, আর এখন দেখি কিরে রিমোটের বাটনই ক্ষয়, লাল বাটন তো খুঁজেই পাওয়া যায় না। কথা কয় না ভাই? কথা তো বলতে হবে নাকি? আমি যদি ভুল বলি কাউন্টারও দিতে হবে। খালি যে আমি বলতেছি সত্য, ব্যাপারটা এমন না। আমি তো বাস্তব কথা বলতেছি, মিথ্যাও হতে পারে। লাল বাটন সেদিন মেকারের দোকানে দেখলাম, কি রে ভাই দুইটা বাটন নাই, একটা বন্ধ করার আর একটা চালু করার, যেটা দুইটা বাটন এমন টিপা টিপেছে নাই। কথা কয় না ভাই? ঠিক না বেঠিক? বউ দেখতেছে এইদিকে কটকটি, কিন্তু সিরিয়াল ভাই, ওরে দামি দামি সিরিয়াল, স্বামী ছেড়ে দেবে সিরিয়াল ছাড়বে না, এমন নারী আছে না নাই? সিরিয়াল দেখতেছে, স্বামী বেচারা গভীর রাত্রে কষ্ট করে সারাদিন কাজ করে বাড়ি ফিরেছে, এসে দেখতেছে স্ত্রীর বারবার করে ডাকতেছে, খাবারটা একটু গরম করে দাও, আমি খাবারটা একটু খাই। ওই স্ত্রী এমন সিরিয়ালে ব্যতিব্যস্ত হয়েছে, বলতেছে খাইলে খাও, না খাইলে শুয়ে পড়ো। কথা কয় না ভাই? আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না বে ঠিক? আমি আপনাদের কাছে তো আমি আলোচনা, খুব কাছের মানুষ, কারণ প্রত্যেক বছর আলোচনা করি। আমি তো জানি আপনারা বউয়ের ভয়ে কিন্তু কেউ কথা করছেন না, আর যারা বলতেছে এরা বিয়ে করেনি, এদের টেনশনও নাই। ঠিক আছে তো? সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দেন। বাস্তবতা দেখেন, একজন স্বামী যখন বারবার করে একটা স্ত্রীকে ডাকতেছে খাবার গরম করে দেওয়ার জন্য, কিন্তু স্ত্রী সাড়া দিচ্ছে না, তখন এই মনের মধ্যে এমন হিংসা জন্ম নিবে, ঘরের মধ্যে যাওয়ার পরে একটু উল্টা পাল্টা করতে দেরি হবে, চুলের মুঠি ধরে মারতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের খাদিজাতুল কুবরার একটা আমল নেন, সময় অল্প এজন্য তাড়াতাড়ি বলতেছি। একটা আমল, এক নাম্বার আমল আজকে নিয়ে যাবেন, স্বামীকে আগে খাওয়াবেন। আপনার স্বামী যদি চালাক চতুর হয়, তাহলে আপনাকে বারবার করে বলবে, প্রাণপ্রিয় স্ত্রী তুমি আগে খেয়ে ঘুমিয়ে যাবা। এটা হচ্ছে ভালোবাসা, মহাব্বত। ঠিক না বেঠিক বলেন? তারপরেও যদি আপনি না খান, দেখবেন ভালোবাসাটা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, এই ভালোবাসা যেন জান্নাতের একটা টুকরায় পরিণত হবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গভীর রাতে ফিরতেন, দিনের দাওয়াতি কার্যক্রম চালু করার পরে আল্লাহর নবী মাঝে মাঝে গভীর রাতে ফিরতেন। ফিরার পরে দরজার মধ্যে নক করতেন। দরজার মধ্যে নক করেছে তিনবার না একবার, মারার সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলছেন, এ খাদিজা তুমি কি ঘুমাও না? একবার শুধু ডাক দিলাম আর তুমি জেগে গেলা, একবার ডাক দিলাম দরজা খুলে দিলা। এ পদ্মানিশী মা বোনেরা, ওয়াজ হাজার ওয়াজ না শুনলে একটা আমল নিয়ে যাক। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাইরে যান আমি খুব টেনশনের মধ্যে থাকি, কারণ আপনি আমার ছায়া। একটা জিনিস মনে রাখবেন মা, আপনি হয়তো মনে করতেছেন আপনার স্বামী মরে গেলে বুঝবেন বাপের বাড়িতে বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। বাপের বাড়িতে তালাক প্রাপ্ত নারী বুঝে যে স্বামী কতটা দামি। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা তালাক প্রাপ্তি একটা নারী বাড়িতে গেলে বুঝে যে ভাই কি আর স্বামী কি। কারণ স্বামী ছিল এমন একটা বটগাছ, এই স্বামী যতই খারাপ হোক তারপরেও স্ত্রীকে যতটুকু আগলায় রাখে, এটা হচ্ছে স্বর্গীয় আল্লাহ প্রদত্ত একটা ভালোবাসা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। অনেক মা বোন রাগ বশত, আমাদের কাছে তো প্রশ্ন আসে, অনেক মা বোন রাগ বশত তালাক দিয়ে বাপের বাড়িতে চলে যায়। এক মাস থাকার পরে আমাদের কাছে মাসালা চাই, হুজুর রাগ করে তো চলে এসেছি, এখন যাওয়ার কি কোনো পদ্ধতি আছে? আছে না এমন নারী? হাজারো আছে ভাই, শহর অঞ্চলে বেশি ঘটে। একটু কিছু হলে বাপের বাড়ি চলে যেতে চায়। একবার বাপের বাড়ি যে দেখো, বাপের বাড়ির দরজা, বাপের বাড়ির যে ভাত, এই ভাতের কি অবস্থা। সম্মানিত ভাইয়ার আমার, মা বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী
দরজা যখন খুলে দিয়েছে, আল্লাহর নবী ডাকতে বললেন, স্ত্রী রে তুমি কি ঘুমাও না? সাথে সাথে স্ত্রী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হিসেবে সম্মানার্থে আমি আপনার জন্য দাঁড়ায় থাকি, ব্যাপারটা এমন না। আমি স্বামী হিসেবে, আপনি আমার স্বামী, বাইরে যান, কখন কাফের মুশরিক আপনার প্রতি অত্যাচার করে এই ভয়ে আমি দাঁড়ায় থাকি। আপনি আসার পরে লম্বা সময় আমারে ডাক দিবেন, আর এই অবস্থায় আমি আপনার ডাকে সাড়া না দিয়ে ঘুমায় থাকবো। আপনি লম্বা সময় দাঁড়া থেকে কষ্ট পাবেন, এই দৃশ্য, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি বারবার করে শয়ন করি, কিন্তু ঘুম আসে না। ওগো নবীজি, আপনি আসার পরে একসাথে ঘুমাতে যাব এই আশায় আমি দাঁড়িয়ে থাকি। বলেন তো দেখি, এই অবস্থা যখন তৈরি হবে, আপনি লম্বা সময় পরে স্ত্রীর জন্য যখন দরজার মধ্যে নক করার সাথে সাথে আপনার স্ত্রী দরজা খুলে দেবে, এটা এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যাবে, যেটা আল্লাহ প্রদত্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসতে দেরি হতো, দরজা খুলতে দেরি হতো না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবার বাস্তবতা আমাদের একটু মিলাই। আমাদের মা বোন, আমরা যখন ঘরে ফিরি, এসে দরজার মধ্যে নক করি, ময়নার মা একবার, ময়নার মা দুইবার, ময়নার মা তিনবার, ডাকতে ডাকতে আধা ঘন্টা হয়। কথা বলেন সত্য না মিথ্যা? সারাদিন কাজ করে, সারাদিন কর্মব্যস্ততা করে এই দরজার সামনে যদি আধা ঘন্টা দাঁড় হয়ে থাকা লাগে, এই নারী দরজা খুলতে দেরি হবে। বলেন দেখি, চুলের মুঠি ধরতে দেরি করবে? কথা বলে না ভাই? চুলের মুঠি ধরতে দেরি করবে? অমনি ধরে এক আপাস, ঠিক না বে ঠিক বলে? পদ্মানি সীমা বোনেরা, এবার এখান থেকে শিক্ষা নেন। আপনার স্বামী আসার সাথে যদি আপনি দরজা খুলতেন, একটা ভালোবাসা তৈরি হতো। আহারে, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করে, আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করে, বন্ধু বান্ধবের সামনে গল্প করবে। ভাই, বেশি একটা রাত করা যাবে না, কারণ আমার স্ত্রী সারাদিন সন্তানদেরকে, সন্তানের জ্বালা কিন্তু কম না ভাই, সন্তান অনেক কষ্ট দেয়, রান্না বান্নার জ্বালা এটা কিন্তু কম না, সংসার চালানো এটা কিন্তু কম কাজ না। আমরা মনে করি নারীরা মনে হয় কিছুই করে না, কিন্তু ভাই আপনার কোলের মধ্যে সন্তানটা দিলে বুঝতে পারবেন এই সন্তানটা কত পরিমাণে জ্বালায়। আমার সাদ্দাম ভাই সহ আমরা মেডিকেলের মধ্যে ছিলাম, আমরা জানি 10টা মিনিট 1টা ঘন্টা সন্তানকে কোলের মধ্যে নিয়ে থাকলেই বিরক্ত বোধ তৈরি হয়ে যেত, কিন্তু ওই নারী ওই সন্তানও সামলায়, পরিবারও সামলায়, তাহলে কতটা কষ্টদায়ক ওর ব্যবস্থাপনা। তারপরেও একটা নারী কখনো চায় না সংসারের ভিতরে অশান্তি তৈরি হোক। আপনি যখন দেখবেন আপনার জন্য আপনার বউ দাঁড়ায় আছে, আপনার জন্য আপনার বিবি দাঁড়ায় থাকে, তখন আপনার বিবেক বাধা দিবে। যদি আপনার মনুষ্যত্ববোধ থাকে, যদি ফেরাউন মার্কা হন, আপনার ব্যাপারে ওয়াজ নাই, যদি মনুষ্যত্ববোধ থেকে থাকে, তাহলে ওই স্বামী কোনোদিন গভীর রাত পর্যন্ত বাইরে আড্ডা দেবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালোবাসা কি এমনি আসবে ভাই? ভালোবাসা কি এমনি আসবে? আদর্শ দেখেন, আল্লাহর নবী কি ভালোবাসা দিতেন। আল্লাহর নবীর সামনে একজন স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলে। অন্যান্য স্ত্রীরাও বলতেছেন, বলেন দেখি কাকে আপনি বেশি ভালোবাসেন, এটা তো জানার দরকার। সমস্ত স্ত্রী একই বাক্যে জবাব দিল, কাকে বেশি ভালোবাসেন একটু বলেন। আমাদের সমাজের ভিতরে ভাই 2টা বিয়ে হলেও প্রথম বিয়ে হলে দ্বিতীয় বউয়ের দিকে তাকাই না। কথা কয় না ভাই? এজন্য তো আমাদের মা বোন কয়, জীবন দিতে রাজি আছি তবুও সতী নামতে দিব না। ঠিক না? যদি ভালোবাসা থাকতো ভাই ঠিকই তৈরি হতো, কিন্তু আমরা তো সেটা দিই না। বড় বউ, ছোট বউ নিয়ে আসলে 2টা বউ হলে, 3টা বউ হলে তো কথাই নাই, খালি মারামারি আর মারামারি। এজন্য মুরব্বীরা কয়, যদি সংসারে অশান্তি লাগাইতে চাও তো 2টা বিয়ে করাই দাও, ও ওই নিয়েই থাকবে। কথা বলেন ঠিক কি? আল্লাহর নবীর স্ত্রীগণ বললেন, কাকে ভালোবাসেন? কারণ তাদের মাঝেও তো হিংসা আছে, ঠিক না? কিন্তু হিংসাটা প্রকাশ করতে পারতো না, কারণ আল্লাহর নবী যে ভালোবাসা দিত এটা হচ্ছে অরিজিনাল ভালোবাসা। ধরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এই মুহূর্তে যদি একজন স্ত্রীর নাম বলি, বাকি আর 10 জন মিছিল শুরু করবে। তো আল্লাহর নবী বললেন, আগামীকাল তোমাদেরকে বলবো কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা আল্লাহর নবী সমস্ত বিবির ঘরে গেলেন, যাওয়ার পরে হাতের মধ্যে একটা করে খেজুর দিয়ে বললেন, তোমাকে এই খেজুরটা দিলাম, কাউকে বলবা না, কারণ এই খেজুর যার কাছে আমি তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন।
দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়ে একইভাবে বললেন, খবরদার কাউকে বলবা না তোমার কাছে খেজুর আছে, কারণ তোমার কাছে খেজুর আছে আর কেউ জানলে তারা হিংসা করতে পারে, তোমার কাছে খেজুর আছে কাউকে বলবা না, খেজুর তোমাকে দিলাম, তোমাকেই ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। সমস্ত স্ত্রী একটা করে খেজুর পেয়েছে। সকালবেলা আল্লাহর নবী বলেছে, যার কাছে একটা খেজুর আছে তাকে আমি বেশি ভালোবাসি। এবার বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মুচকি মুচকি হাসতেছে, কারণ বলা যাবে না, কারণ বললে হিংসা হবে, এজন্য সবাই খুশি, কারণ তাকে একটা খেজুর দিয়েছে। এটা হলো দেখেন উসওয়াতুন হাসানা, এমন জীবন আদর্শ, কাউকে কোনোদিন কষ্ট, মানুষকে চেনা যায় তার বউ থেকে, ঠিক না? বউকে বললে বোঝা যায় যে কত নাম্বারে। আপনারা তো আমাকে কত সম্মান দেন, মাওলানা হারুন রশিদ দিনাজপুরি, উমুক তুমুক। আমার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন মাওলানা কেমন, তো আমার স্ত্রী যদি বলে অরিজিনাল হুজুর, তাহলে আমি অরিজিনাল হুজুর। কারণ আমার স্ত্রী জানে আমি তাহাজ্জুদ পড়ি কিনা, আমার স্ত্রী জানে আমি ফজর পড়ি কিনা। আপনারা কিন্তু জানেন না ভাই। এই জন্য আমার স্ত্রী যদি আমারে বলে যে হুজুর, তাহলে অরিজিনাল হুজুর। আর স্ত্রী যদি বলে ওরে যত হুজুর করো তো ফজরের নামাজই করে না, তাহলে ও হুজুর হলো। এজন্য স্ত্রী যদি ভালো বলে সে অরিজিনাল ভালো, আর স্ত্রী যদি ভালো না বলে সে কোনোদিন অরিজিনাল ভালো হতে পারে। সম্মানিত ভাইয়ার আমার, পর্দা নিশে আমার মা বোনেরা, 2 নাম্বার আমল আল্লাহর নবীর খাদিজা ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি যখন ঘরের মধ্যে যতক্ষণ না ফিরেন ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। আল্লাহর নবীর ভালোবাসা আরো বেড়ে যেত। আল্লাহর নবী একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছিলেন। আম্মাজান আয়েশা এসে জিজ্ঞাসা করলেন, আমরা এত যুবতী তরুণী থাকতে আপনি বারবার করে বৃদ্ধা মহিলার পাশে এসে দাঁড়ায় কান্না করেন? আল্লাহর নবী বৃদ্ধা মহিলা বলার সাথে সাথে আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। ধাক্কা দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দূরে সরায় দিলেন। ডাক দিয়ে বললেন, খবরদার বৃদ্ধা বলে ডাক দিবা না। আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করতাম না। কি পরিমাণে ভালোবাসা স্বামীকে দিলে স্বামী কোনোদিন বলে না যে আমি কোনোদিন অন্য দ্বিতীয় বিয়ে করব। কারণ ভালোবাসা যদি পাওয়া যায় তাহলে দরকার আছে ভাই সাইডলাইন কখন নেয়? যখন মেন মিটারে কানেকশন না থাকে। কথা বলেন না কেন? পরকীয়ার যত ধরন আছে সব এই স্ত্রীদের কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা স্বামী একটা স্ত্রীর কাছে যে যখন অপমানিত হয়, ওই স্বামী তোর রক্ত, যুবক মানুষ বা পুরুষ মানুষের রক্ত এমনি গরম, তোর মতো বেটি দেখে নিব, আরেকটা বেটি আনতেছি। কথা কয় না কেন? যাওয়ার পরে যখন বসে থাকে শয়তান তাকে গুড়া কিরমির মতো ধরে, তোর স্ত্রী কিন্তু তোরে খোটা দিয়েছে, তোর হুঁশ আছে? কথা কয় না? তোর স্ত্রী তোকে খোটা দিয়েছে, তোর হুঁশ আছে? যা সকিনার কাছে যা, কলেজ মরে গেলে তো কোনো অভাবই নাই। কথা কয় না ভাই? মুরব্বী বাবাদেরকে দেখতেছি, কি রে মুরব্বী, সকাল হলে দৌড়ে আসো, হুজুর আসলেই দেখতে পাই। আগে তো ভাই একটা পরিবেশ ছিল, এখন দেখতেছি গেঞ্জি পরে পরে ঘুরাই। শাইন ভাই ঠিক না? কথা বল না, ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না বেঠিক? গেঞ্জি পরে পরে ঘুরতেছে, জিন্স প্যান্ট পরে পরে ঘুরতেছে, আবার ওরা বলে আমাদেরকে ধর্ষণ করো না। কথা কয় না? এখন বিড়ালের সামনে যদি শুটকি রেখে বলে, ওয়াজ নসিহত করে যে এই শুটকি খেলে তুমি জাহান্নামে যাবা, তো বিড়াল মনে মনে বলবে আগে খাই তারপর তুমি কোন জাহান্নামে দিবা দিও। সেম অবস্থা তৈরি হয়েছে। ওয়ালা তাকরাবু জিনা, আল্লাহ বলছে জেনার ধারে কাছে যেও না। যখন ওর ধারে কাছে যখন ঘোরাঘুরি হয় এমনি অটোমেটিক জেনা হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আর পার্কে তো কোন রকমের কথাই ছাড়া, নাকি বলেন? শিশু পার্ক নাম দিয়েছে। কি পার্ক? যায় দেখলাম সিটি পার্ক, শিশু পার্ক, সিটি পার্ক সবই তো আছে। শিশু পার্ক আছে না ভাই বড় মাঠে? এখন তো তাও ডিসি মহোদয়ের কারণে একটু ভালো পরিবেশ, কিন্তু কিছুদিন আগে ভাই এমন পরিবেশ তৈরি হয়েছে যে ওই জায়গায় একটাও শিশু দেখা যায় না, সব দেখা যায় কবুতর জোড়ায় জোড়ায় বসে আছে। আর এই জীবনমহল রহমতুল্লাহ আলাই তো আছেই, নাকি বলে? জীবনমহল কিছুদিন আগে এমন অনৈতিক কার্যক্রম, সে আবার এমন নীতিবাক্য ঝাড়ে ভাই। কিছুদিন আগে পর্ব আকারে সে ভিডিও ছাড়তেছে, আমি কার কাছে বিচার দেব? যাদের কাছে বিচার নিয়ে যাই তারাই তো আমার ক্ষতি করেছে। ওরে বাপরে,
এমন সুন্দর সুন্দর শয়তানও মাঝে মাঝে কয় যে শয়তান না হয় আমি হয়েছি, কিন্তু আমার বাপ। কথা বলেন না কেন? সে ভালো কাজ করে সাধুবাদ, কিন্তু খারাপ কাজ করলে কোনোদিন সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্তত শিরক বেদাত যারা চালু করবে এদের যেই মহল থাকবে, শুধু জীবন মহল না, দুনিয়ার মহল তৈরি করলেও ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, পদ্মানিশী মা বোনদেরকে বলবো, এই দুইটা আমল করতেই হবে, করব না, করতেই হবে। আর স্বামীকে সর্বোচ্চ লেভেলের ভালোবাসতে হবে। শুধু আপনাদেরকে ভালোবাসবে আর আপনারা তাদের ভালোবাসবেন কি তাই নাকি? বলবেন খালি আমাদের ভালোবাসুক আর আমরা ওই কলেজ মোড়ে যায় ওদের সাইড মারব, হবে নাকি ভাই? স্বামী স্ত্রী পোশাক আপনাকে যেমন ভালোবাসবে ফিডব্যাক তেমন দিবেন, দেখবেন সংসারটা এত সুখী হবে, সংসারটা এত সুন্দর হবে, কল্পনাও করতে পারবেন না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আর লম্বা কথা নয়, মা বোনদের দুইটা আমল, স্বামীকে আগে খাওয়াবেন, স্বামীর জন্য অপেক্ষা করবেন, স্বামীকে ভালোবাসবেন। শুধু আই লাভ ইউ বলার নাম ভালোবাসা? এক রিক্সা চালক ঘর থেকে বের হচ্ছে, স্ত্রী বলতেছে স্বামী একটা কথা বলতে ভুলে গেছি। কি বলছে? আই লাভ ইউ। বলেন তো রিক্সা চালক খুশি না বেজার? ও তো সারাদিন আগে তো 10 কিলোমিটার বেগে চালাইতো, এখন 20 কিলোমিটার বেগে চালাবে, ঠিক না বেটি? ওই এক আই লাভ ইউ ঠেলায়। কথা জোরে বলেন ঠিক কি না? বারবার ফোন করে বলে স্বামী একটা কথা বলতে ভুলে গেছি। কি? আই লাভ ইউ। তাই ভালোবাসা দেখাইতে দেখাইতে রিক্সাওয়ালা তো জোরে টানতে যায়, অ্যাক্সিডেন্ট, খাদে ফেলে দিয়ে হাত গেছে ভেঙে, হাত দিয়ে রক্ত পড়তেছে। বাড়ি এসেছে যখন, স্ত্রীকে বলছে স্ত্রী তুমি তাড়াতাড়ি একটু ব্যান্ডেজ নিয়ে এসে আমার হাতটা ব্যান্ডেজ করে দাও, ও রক্ত পড়তেছে। স্ত্রী বলছে রাখো তোমার ব্যান্ডেজ, আগে যেই কথাটা বলিনি, তোমাকে কিন্তু আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ। এখন বলেন আগের যে আই লাভ ইউ মজা লেগেছিল, এই রক্ত পড়া অবস্থায় আই লাভ ইউ কইলে আপনার রাগ বাড়বে না কমবে? আস্তে আস্তে বলেন, বাড়বে না কমবে? কিসের তোর আই লাভ ইউ রে? তুই যদি ভালোই বাসি অরিজিনাল, তাহলে আমার হাতে রক্ত পড়তেছে, রক্ত পড়া আগে বন্ধ করে, এটাই তো আই লাভ ইউ নাকি? বলে ওই কথার মধ্যে বুলি ঝাললে হবে না, ভালোবাসা দেখাইতে হবে অন্তর থেকে। ভালোবাসা কাজে পরিণত করতে হবে, মুখ দিয়ে আর অন্তর দিয়ে না, কাজেও পরিণত করার নাম ভালোবাসা। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা স্বর্গীয় ভালোবাসা, আমিত্ব ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। সংসারের ভিতরে অশান্তি লাগলে এর থেকে কষ্ট পুরুষের জন্য আর কিছু হতে পারে? পুরুষ সব সহ্য করতে পারে, পারিবারিক সব চিন্তা ফিকির। পর্দানিশী মা বোনদেরকে বলবো, মা আপনি বলতেছেন আপনার স্বামী কিছুই করে না, কিন্তু আপনি হয়তো খেয়ে ঘুমায় পড়ছেন, আপনি হয়তো খেয়ে সারাদিন ফ্রি মাইন্ডে থাকতে পারতেছেন। একটা পুরুষ যখন ঘর থেকে বের হয়, পুরুষটা চিন্তা করে আমার 2টা সন্তান আছে কি খাবে, আমার বাবা মা আছে কি খাবে, আমার পরিবার আছে কি খাবে, এই টেনশন পুরুষটার মাথায় থাকে। অনেক সময় এই টেনশনে পুরুষ দুপুরের খাবার খেতেও ভুলে যায়। ও ভাই এত দামি কথা বললাম আর আস্তে ঠিক কইলে হয়? ঠিক না বে ঠিক? জোরে বলে। মা বোনদেরকে ঠিক বলতে দিলে ওরা বলতেছে হুজুর আমাদের খালি অনুমতি দিয়ে দেন। এখন কি এমনি তারা পুরুষ দুর্বল? ঠিক মানে ঠিকটা বলতেছে তো জম মনে হয় জীবন যৌবন সব শেষ। মা বোন মনে মনে ভাবতেছে হুজুর খালি আমাদের ঠিক কইতে কোন, ওদের কান পট্টি গরম করে দেব। লিল্লাহে তাকবীর। হয় না, হয় না, লিল্লাহে তাকবীর। তাহলে ভালোবাসা একপাক্ষিক না, ভালোবাসা উভয় পক্ষের থেকে তৈরি করবেন। এই অন্তত এই সমাজটা যাতে আমি পরিবর্তন দেখতে পাই। সন্তানের সংসারে যখন অশান্তি লাগে, যখন স্বামী স্ত্রী গন্ডগোল তৈরি হয়, এর থেকে কষ্টদায়ক বস্তু আর কিছু হতে পারে? স্বামীকে স্বামীর জায়গায় আদর করতে হবে, পরিবারের বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকেও ভালোবাসতে হবে, সবার হক সবার জায়গায় পালন করতে হবে। বউকে ভালোবাসতে হবে, বাবা মাকে ঘৃণা করতে হবে, নাকি বলে? বউয়ের অধিকার বউকে দিতে হবে, বাবা মার অধিকার বাবা মাকে দিতে হবে। সব অধিকার পূর্ণভাবে পালন করলেই আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। আর পরিপূর্ণ মুসলমান হতে পারলেই আল্লাহ জান্নাত আপনাকে হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শাহিন ভাই আপনার মুসল্লিরা খুব চালাক, আমিন কয় না যদি আল্লাহ কবুল করে নেয়, ঠিক না? কবুল হোক এটা আপনারা চান না? না
বলেন না আমিন। আল্লাহ তাআলা অন্তত এই এলাকাবাসীকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। এইসব প্রোগ্রাম ছোটখাটো হলেও এখান থেকে যেই শিক্ষা, সবচেয়ে বড় জিনিস একটা কথা বলি শেষে, আমরা কিছু না পেলেও আমরা হয়তো মনে করতেছি যে কিছু পাচ্ছি না, কিন্তু আমাদের আহাল বায়াত যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, এইরকম আয়োজন করলে তাদের কবরে আযাবগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কারণ রাসূলের জীবনী নিয়ে, যে রাসূলকে আল্লাহ ভালোবাসেন তার জীবনী নিয়ে আলোচনা, এটা কম দামি মজলিস না ভাই। কারণ যাকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলে, যাকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন তার সিরাত মাহফিলে, এজন্য এই মাহফিলগুলো অনেকে বলে গ্রামগঞ্জে যখন অল্প টাকা কালেকশন হয় তখন অনেকে আবার খোটা দেয়, ব্যবসা শুরু করে দিয়েছে, বলে না ভাই, ব্যবসা শুরু করে দিয়েছে। আসলে ব্যবসার জন্য না ভাই, এখানে যারা এসেছে কেউ একটা টাকার জন্য আসেনি, কেউ আপনাদের কাছে একটা টাকা নেবে না, কিন্তু দ্বীনের জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগলো, বলবো বলবো অনুমতি দিলে বলবো। এই যে মসজিদটা দেখেন, আগে যখন টাইলস ছিল না তখন খারাপ লাগতো, ঠিক না? মাথায় লাগতো, সেজদা দিতে যায়। আমি বলেছিলাম এর আগে যে একজন সেজদা দিতে যায়, বলে এলাকায় কি কোনো বড় লোক নাই যে একটু টাইলস করে দিবে? কারণ খোয়া যখন মাথার মধ্যে লাগে কলিজায় আঘাত লাগে, ঠিক না বেঠিক বলে? তো এই জায়গায় খুব ভালো লাগতেছে, কিন্তু বারান্দাটা খুব নোংরা হয়ে আছে। আল্লাহর রহমতে আপনারা দিয়েছেন। আমি হারুনুর রশিদ বিগত 4 বছর 5 বছর ধরে আপনাদের খেদমতে আসি ভাই, শুধু মহাব্বতের খাতিরে। আপনাদের খারাপ লাগে নাকি যে এই বক্তা খালি বারবার একে সাকিব আল হুসাইনি আর কাজ পায় না, খালি হারুনুর রশিদ, এই বক্তা ছাড়া আর কোনো বক্তা নাই? অনেকে বলতে পারেন, এরকম মনের মধ্যে আসলে আমি আশা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তো আমি এসেছি, আপনারা দিয়েছেন, সুন্দর টাইলস হয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। তো ওই বারান্দাটাও টাইলস হোক, আমরা চাই কি চাই না? আজকেই হয়ে যাবে ইনশাআল্লাহ।